জয় গোপাল বন্ধুরা, আমি আবার এসে গেছি আমার ডেইলি ব্লগ চ্যানেলে একটা নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ভিডিওর থিম দেখে আপনারা হয়তো বুঝতেই পারছেন যে আমি ব্রেড দিয়ে কিছু বানাতে চলেছি। তো এখানে দেখুন, আমি এখানে ব্রেড রাখা। অ্যাকচুয়ালি আমার মেয়ে সন্ধ্যাবেলা কিছু স্ন্যাক্স খেতে চেয়েছে, তো ঝটপটে করে আমি কি বানাতে পারবো। তো আমার হঠাৎ মনে এলো যে ব্রেড দিয়ে আমি তো ঝটপটে ব্রেড পকোড়া করতে পারি। তো এখানে ব্রেড রাখা আছে, আর আমি কি নিয়েছি রেসিপিটা বানানোর জন্য দেখে নিই। এখানে আমি আলুটাকে সিদ্ধ করে ঘেট করে নিয়েছি। এখানে দেখুন পেঁয়াজ কুচি রেখেছি, এখানে কাঁচা লঙ্কা কুচো রাখা আছে, আর এখানে আমি নিয়েছি চিলি ফ্লেক্স। তো আমার সাথে থাকুন, ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকুন, আর তাহলে আমার রেসিপিটা জানতে পারবেন যে ঝটপটে করে কীভাবে ব্রেড পকোড়াগুলো করা যায়। বন্ধুরা দেখুন, আমি এখন ব্রেডগুলোকে জলে ভিজিয়ে দিলাম। একটু অল্প একটু জল নিয়ে ব্রেডটাকে একটু ভিজিয়ে নেবেন। দেখুন, অল্প একটু জল দিয়ে দিয়েছি। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। আজকে আমি উনুনে রান্না করছি, দেখতে পাচ্ছেন। আর এখানে আমার এগুলো রাখা। তো আপনারা রেসিপিটার মধ্যে ধনেপাতাও অ্যাড করতে পারেন। আজকে আমি পেরে রাখিনি, তাই আর আনাও হয়নি, তাই আমি এমনি করে নিচ্ছি। হঠাৎ করে তো প্ল্যান করা ছিল না, তাই কিন্তু এটা তুমি ধনেপাতা দিলে আরও টেস্টি হয়। তো দেখুন, আমি এখন ভিজানোর পরে সবগুলোকে একসাথে বাটিতে ঢেলে দিচ্ছি। আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। একটু বিট নুন দিয়ে দিচ্ছি। এখন সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। অল্প একটু লঙ্কার গুঁড়া। সব কিছু দিয়ে এখন আমি এটাকে মেখে নেব ভালো করে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারছেন যে আমি এতগুলো রেসিপিটা কীভাবে করলাম। যা যা ছিল সব কিছু দিয়ে এটার মধ্যে এখন আমি মেখে নিচ্ছি। তারপর এটা তেল গরম তো আপনারা দেখিয়ে দিয়েছি, আমি উনুনটা জ্বেলে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন আমি এটা ছেড়ে দেবো, তারপরে গরম গরম আপনারা সন্ধ্যার সময় সার্ভ করতে পারবেন। তো আপনারা ভিডিওর উপর দেখতে থাকুন। তো বন্ধুরা, এখন মেখে নিয়েছি। এখন এটাকে তেলটাও আমার গরম হয়ে গেছে, আমি একটু গুলো গুলো করে ছেড়ে দেবো কড়াইতে। এটা আপনারা তৈরি করে বাচ্চাদের সকালবেলা কোনো সময় টিফিনেও দিতে পারবেন। এত কিছু ডিফিকাল্ট না, টাইম কম থাকলে বানিয়ে আপনারা দিতে পারবেন। বন্ধুরা, আমি এখন দেখুন তেলে সব ছেড়ে দিয়েছি। তো আমি এটাকে এখন তো গরম হতে লাগবে। ফ্রাই করার পরে আমি আপনাদের সাথে আবার দেখাবো যেটা কীরকম হয়েছে। ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন, ফ্রাই দেখতে থাকুন। আর সবগুলো তো একসাথে দিতে পারবো না, এখানে এতটুকু দিয়েছি, আরও আছে দেখুন আমার বাটিতে রয়েছে। তো আমি আপনাদের পুরোটাও ভালো করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি এখন ভেজে পকোড়াগুলোকে নামিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কীভাবে হয়েছে। তো এটা এখন আপনারা এইভাবে গরম গরম সার্ভ করতে পারেন। এখানে দেখুন আমি সস রেখেছি, সসের সাথে সার্ভ করবেন। আর এরকম দেখুন কীভাবে ক্রিস্পি হয়েছে পরোটা। তো এইভাবেই ঝটপটে রেসিপির জন্য আমাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এতটুকুই। আর আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন যে আপনাদের এই ব্রেড পকোড়াটা কেমন লেগেছে, আর আপনারা নিশ্চয়ই ঘরে ট্রাই করবেন। টাটা।